রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আর ছোটদের অনেক 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 ভালোবাসা। এই দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এর আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমার পয়লা বৈশাখের বাজার, তো এই কুর্তিটাও আমি সেদিন দেখিয়েছি। তো আজকে এটা করেই আমি যাচ্ছি আমাদের শোরুমে, কারণ সেখানে আজকে গণেশ পুজো আছে। তো ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান ধান করে ঘরের পুজো দিয়ে এখন আমি যাচ্ছি আমাদের শোরুমে, কারণ ওখানে পুজো হবে। পুজো দিয়ে এসে আবার রান্না বান্না করতে হবে। তো আজকে আমি রান্না করব না, আমার এক বৌদি আছে, তাকে বলেছি রান্নাটা করে দিতে। কারণ দেখো, আমি ওই শোরুম থেকে পুজো করে আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে যাবে, তো একটু চাপের হয়ে যাবে জন্য বৌদিকে বলেছি রান্নাটা করে দিতে। আর বলো আমাকে কেমন লাগছে। এই কুর্তিটা পরেছি, বললাম না বেশ কমফোর্টেবল। আর কিছুই না, সেরকম কোনো কিছুই সাজিনি, শুধু হাতে একটা বালা পরেছি, ব্যাস এইটুকুই। আর তোমরা সবাই জানো যে আমি অতটা সাজতে পছন্দ করি না। তো এই হচ্ছে আমার আজকে পয়লা বৈশাখের সাজ। বিকেলে দেখা যাবে কি করি না করি। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই কুর্তিটা পরেছি, দেখো তো কেমন লাগছে, একদম ফিটিংস, আর সাথে একটা সফট ওড়না। আমরা কিন্তু চলে এসেছি শোরুমে। তো এসেই দেখো একদম কাজে লেগে পড়েছি কোমর বেঁধে। তো সবকিছু বাড়ির থেকে রেডি করে নিয়ে এসেছি। তো আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল। তার আগে একবার পুরোহিত মশাই এসে ঘুরে গেছে, তো ওকেই ফোন করে দিলাম যে একটু পরে আসতে, কারণ রেডি করতে খুব একটা বেশি সময় লাগবে না। ফল বানাতে আর কতটুকু সময় লাগে বলো, তাই ঝটপট করে সব কিছু রেডি করে নিচ্ছি। আমি যখন এই ভিডিওটা করছিলাম তোমাদের সাথে কিন্তু কথা বলেছি, কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে আমার কথাগুলো তোমাদের কাছে একদম পৌঁছচ্ছে না, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গেছে, মানে আমি আমার মতো করে রেডি করেছি। প্রত্যেকবার গণেশ পুজোয় এত ফুল আমাদের গাছে ফোটে যে ঠাকুর একদম ঢেকে যায়। এবারও তাই হয়েছে, কিন্তু যখন আমরা বিশ্বকর্মা পুজো করি তখন না একদমই ফুল থাকে না, তখন ফুল কিনে আনতে হয়। এবার যে আমরা ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা, সব কিন্তু বাড়ির গাছের ফুল। তো এদিকে ব্রাহ্মণ চলে এসেছে, মানে পুরোহিত মশাই চলে এসেছে, এসে প্রথমেই হালখাতাটাতে লিখে নিচ্ছে ওনাদের লেখা। তোমরা সবাই জানো কি লিখতে হয়, আমি আর বললাম না। তো তারপরে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছিলো। আর পুজো করতে করতে তখন প্রায় ঘড়িতে 10:30 কি 11:15 হবে, তখন বেজে গেছিলো। আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, বললাম না একটু দেরি হয়ে গেছিলো। নইলে প্রত্যেকবার আমরা খুব সকাল সকাল পুজো করি। একদিকে ভালোই হয়েছে দেরি হয়ে পুজো হয়েছে, কারণ আমি বাড়ির সমস্ত কাজ কিন্তু সেরে রেখে গেছিলাম, তাই খুব একটা চাপ আমার হয়নি। ओम तद्विष्णु परमं पद सुधापत्सन्ति सूराय देवी वचक्षुरादतम ओम गं এবার পয়লা বৈশাখের দিনই কিন্তু বাসন্তী পুজো পড়েছে। আজকে হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী পুজো। তো নানান জায়গায় পুজো হচ্ছে, তোমাদের কার কার বাড়ির সামনে এই বাসন্তী পুজো হয় আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমাদের এখানে বাসন্তী পুজোটা সেভাবে হয় না। দুর্গা পুজো প্রচুর হয়, কিন্তু বাসন্তী পুজো একদমই হয় না। এই আশের পিছিয়ে মানে কোথাও নেই বললেই চলে। আর একটা জায়গায় যাও বা পুজো হতো, এবার সেখানেও বন্ধ হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, তো এসেই দেখো রান্নাঘরে সমস্ত কিছু রেডি করা হলো এখন। তো আজকে হবে পোলাও, মাংস, আর কিচ্ছু হবে না, একদম সিম্পল খাবার। আর এখানে মাংস আনা আছে, তো এটা হচ্ছে পাঁঠার মাংস। আজকে আর তোমাদের সাথে আমি আমার রান্না শেয়ার করিনি, কারণ হচ্ছে আমি আজকে রান্নাই করিনি, বৌদি রান্না করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। নিশ্চয়ই একদিন পোলাও আর মাংস রেসিপি আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে রান্না হয়েছিল পোলাও আর মাংস। তো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখছো, একদিনেই একদম ক্লান্ত। চলো কি কি রান্না হলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো বলেইছি কি রান্না হয়েছে। তো ওই বৌদি কিন্তু রান্না করেছে, আমি শুধুমাত্র একটু হেল্প করেছি। একা হাতে এত কিছু করাটা তো সম্ভব না এতটা কম সময়ের মধ্যে, কারণ আমি যখন বাড়ি এসেছি তখন প্রায় 12:30টার মতো বাজে, আর এখন ঘড়িতে বেজে গেছে 2:30, মানে 2:30। তাহলে বুঝতেই পারছো এইটুক সময়ের মধ্যে এতটুকু
রান্না করা বিরাট ব্যাপার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একদম কচি পাঠার ঝোল, একদম তেল দেখছো চপচপ করছে, আর কি গরম। তো এটা হয়েছে পাঠার মাংস, আর এখানে আছে পোলাও, আর এখানে আছে স্যালাড, আর দই আছে ফ্রিজে, এমনকি স্প্রাইটও আছে ফ্রিজে, কারণ এসব খাওয়ার পরে স্প্রাইট না খেলে তো একদমই চলবে না। তো চলো লাঞ্চটা করে নিই আমরা এখন। প্রত্যেকবার পয়লা বৈশাখে আমাদের এখানে কালবৈশাখী ঝড় হবেই হবে, এবছরও কিন্তু তার কোনো অন্যথা হয়নি। দুপুরে লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, ভেবেছিলাম সন্ধে হলেই দোকানে যাব, কিন্তু আর যেতে আর পারিনি, যা পরিমাণে ঝড় হয়ে গেল আমাদের, আর ভিডিওটাও আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।